আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে যদি একটা ডালিয়া ফুল গাছ থাকে, সেই একটা ডালিয়া ফুল গাছ থেকে আপনি অসংখ্য চারা তৈরি করতে পারবেন এবং কিভাবে এই চারা তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে। অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই কাটিং পদ্ধতিতে চারা তৈরি করার জন্য অবশ্যই আপনারা স্যানিটাইজ করে নেবেন, যেটা দিয়ে আপনারা কাটিংগুলি সংগ্রহ করবেন সেটা, এবং আপনাদের হাতগুলিকেও স্যানিটাইজ করে নেবেন, তাহলে ফাঙ্গাস লাগার ভয় কম থাকবে। তারপরে ডালিয়া গাছ থেকে কাটিং সংগ্রহ করতে হবে। নতুন নতুন যে ডাল বার হয়েছে সেই ডালগুলিকে কাটিং করে নতুন চারা তৈরি করতে হবে। আমার এখানে একটা মাদার প্ল্যান্ট আছে, এটা থেকে কয়েকটি ডাল আমি সংগ্রহ করে নেব এবং তা কিভাবে চারায় রূপান্তরিত করতে হয় সেটাই দেখাবো। এবার আমি এই ডালগুলিকে সংগ্রহ করে নিচ্ছি। আপনারাও ঠিক এই পদ্ধতিতে ডাল সংগ্রহ করে নেবেন এবং কাটার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলে খুবই ভালো হয়। আমি এই সেম পদ্ধতিতে আর কয়েকটি কাটিং সংগ্রহ করে নিচ্ছি এবং সব কাটিংগুলি সংগ্রহ করে নেওয়ার পর এগুলিকে ছাঁটাই করতে হবে ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী। প্রথমত বন্ধুরা, নিচের দিকে কোনো পাতা রাখলে হবে না এবং নিচের যে গিট থাকবে এই গিট থেকে নতুন নতুন শিকড় বার হবে। এই জন্য গিটের নিচ থেকে সব ডালগুলিকে কেটে নিতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সবগুলি ছাঁটাই করার পর দেখতে ঠিক এমন হয়েছে। এবার এগুলিকে রোপণ করতে হবে। এগুলি রোপণ করার জন্য 5 ইঞ্চি একটা পাত্র নিয়েছি এবং এর নিচে আমি বালির ভিতরে যে ছোট ছোট দানা পাথর থাকে সেগুলি ব্যবহার করছি ড্রেনেজ সিস্টেম করার জন্য, এবং এর উপরে আমি সাধারণ বালি ব্যবহার করছি। আপনারা সব ধরনের বালি ব্যবহার করবেন। এখানে আমি লাল বালি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বালি ব্যবহার করতে পারেন। একটু খালি রেখে সম্পূর্ণ কন্টেনারটা বালি দিয়ে ভর্তি করে নিতে হবে। তারপরে এই কাটিংগুলি রোপণ করতে হবে। এজন্য আমি একটা কাঠি ব্যবহার করছি। কাঠি দিয়ে গর্ত করব এবং ঠিক এই পদ্ধতিতে গাছটি রেখে বালি দিয়ে ভরাট করে দেব। এই পদ্ধতিতে সব কাটিংগুলি রোপণ করতে হবে। আমি একে একে সব কাটিংগুলিকে রোপণ করে নিচ্ছি। বন্ধুরা, সব কাটিংগুলি রোপণ করা হয়ে গেছে। এবার এটাতে পানি প্রয়োগ করতে হবে। পানি প্রয়োগ করার সময় উপর থেকে পানি প্রয়োগ করবেন যেন এই কাটিংগুলি ভিজে যায়, তাহলে দীর্ঘক্ষণ সতেজ থাকবে এবং একটা কাটিংও নষ্ট হবে না, প্রত্যেকটাই চারায় রূপান্তরিত হবে। এবং পানি প্রয়োগ করার পরে কাটিংগুলি যদি হেলে যায় তাহলে আপনারা অবশ্যই সোজা করে দেবেন। এবং এই কাটিংগুলি রোপণ করার 10 দিন পরে আপনারা একটা কাটিং তুলে দেখবেন এর নিচে শিকড় হয়েছে কিনা। বন্ধুরা, 10 দিন পরেও গাছগুলি খুবই সতেজ আছে এবং দেখতেও চমৎকার আছে। আই থিঙ্ক এর নিচে শিকড় গজিয়ে গেছে। আমি এবার একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যথেষ্ট পরিমাণে শিকড় বার হয়েছে। এই কাটিংটাকে যদি রোপণ করে দেওয়া হয় তাহলে এটা নতুন চারায় রূপান্তরিত হয়ে যাবে এবং কখনো আপনার ডালিয়ার চারা কিনতে হবে না। আপনারা বাড়িতে একটা মাদার প্ল্যান্ট রাখলে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী। এবং আরেকটি চারা উঠিয়ে আপনাদেরকে দেখাই, এই চারাতেও অনেকগুলি শিকড় গজিয়ে গেছে। বন্ধুরা, এবার এই চারাগুলিকে রোপণ করার সময় চলে এসেছে। এই চারাগুলিকে আমি রোপণ করব, এজন্য আমি কোকোপিট, ভার্মিকম্পোস্ট এবং পারলাইট এই তিনটির মিক্সচার তৈরি করে তার ভিতরে রোপণ করব ঠিক এই পদ্ধতিতে। আপনারাও ঠিক এই পদ্ধতিতে রোপণ করবেন এবং এই উপাদানগুলি যদি না থাকে তাহলে আপনারা সমপরিমাণ জৈব সার এবং সমপরিমাণ মাটি এই দুটি ভালোভাবে মিশিয়ে তাতে এই চারা রোপণ করবেন। এবং এই চারা প্রথম অবস্থায় আপনারা কন্টেইনারে রোপণ করার চেষ্টা করবেন এবং তারপরে মাটিতে এই চারা রোপণ করলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।